হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আসলে আমার পোশাক আশাক দেখে আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করেন না, এটা আমি জানি। কারণ ভাই, আমার মুখে সবসময় পান থাকে, হ্যাঁ, এবং আমার কাপড় চোপড় এতবার ভালো থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বার বেরিয়ে গেছে না, মানে স্যান্ডেল গেঞ্জি বেরিয়ে গেছে আর কি। হ্যাঁ, আসলে এটা বড় কথা না, কারণ আমি পেশা একজন লেবার, দিন মজুর, তাই আমার পোশাক আশাক এরকম। হ্যাঁ, এটা বড় কথা না। আসলে আজকে দীর্ঘদিন যাবৎ আমাকে একজনের শুধু বারবার নক করতেছে এবং খোঁজ পেয়েছে যায় নাকি আমি ইউটিউব করি বা ইউটিউবে ভিডিও আপলোড দিই আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একজন গুণধর সুবর্ণবান ব্যক্তি, সে আমার খোঁজ পেয়ে আমার কাছে এসেছে। তো ওনার কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো এখন সে তুলে ধরবে। আর অবশ্যই আপনারা ভিডিওটা সাপোর্ট দেবেন, ওনার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন, এবং ভিডিওতে আমি একদিনের মধ্যে 2000 ভিউজ চাই, ঠিক আছে? তো আপনারা সবাই সেই যে ব্যক্তিটা আমাকে বারবার নক দিয়েছিল তার মুখ থেকেই বিশেষ করে কথাগুলো শুনুন। তো আসসালামু আলাইকুম দাদা, কী অবস্থা আপনার? কিসের জন্য, আপনি কী প্রবলেম আপনার? আপনি আমাকে এত খোঁজ করলেন বা এত অস্থির হয়ে আমাকে খুঁজে বের করলেন বা আমার কাছে আসলেন, কি আশা বলুন? আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত ওনাকে খোঁজ করছি, অনেক কষ্টের বিনিময়ে ওনাকে পাইছি। পাওয়ার পরে আমার কিছু কথা আছে সেগুলো বলার জন্য, যেহেতু উনি একটা ইউটিউব করে, উনি বিভিন্ন চ্যানেলের সাথে ওনার সাথে যোগাযোগ, সেই কারণে। তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অথবা আমার যদি আপনাদের আমাকে ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এমনকি আমার জন্য একজন দায়িত্ববান ও নামাজ কালাম পরে এরকম ধরনের একটা ফরজগার একটা মহিলা খুঁজবেন। একজন মেয়ে খুঁজতেছি আমার জন্য, যেহেতু উনি আমার আজকে পরিবার মারা গেছে 3 বছর হয়েছে। তো আমি অনেক কষ্টের বিনিময়ে ওনাকে খুঁজে নিয়েছি এই কথাগুলো বলার জন্য। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একজন ফরজদার ও দায়িত্ববান, যে আমাকে দায়িত্ব দিয়ে রাখতে পারে, আমাকে কন্ট্রোল করে রাখতে পারে, এরকম একজন মহিলার দরকার। মানে যে সংসারে একটা মেয়ে খুঁজতেছে উনি, যে ওনার দায়িত্ব বা ওনার দিক খেয়াল রাখতে পারে এরকম, তাই তো? তো আমায় কোনো মেয়ে যদি এরকম, আমাকে যদি এরকম ভালো লাগবে, অথবা আমাকে যদি বিবাহ করার ইচ্ছে করে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ওনার সাথে যোগাযোগ করলে আমি ওনাকে আমার বাইরেটা দিয়ে যাব, ঠিকানা দিয়ে যাব, আমার কর্মজীবী ওগুলোই দিয়ে যাব, আমি কি করি ওগুলো দিয়ে যাব। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। এমনকি ওনার সাথে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন। ও আমার জন্য একজন দায়িত্ববান মহিলা উনি আপনারা খুঁজে দিন। আপনাদের মধ্যে এমন কেউ যদি এই ভিডিওটা পেয়ে থাকেন, মানে সাংসারিক বা সংসার সম্পর্কে বোঝেন এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই নক দিবেন। আমার এই ভাই কিন্তু একদম খাড়া হয়ে আছে, মানে কি আপনাদেরকে গ্রহণ করে, মানে যে নাকি এরকম দায়িত্ববান লোক, মানে মেয়ে আছেন বা সংসারিক মেয়ে, সব কিছু বোঝেন, এরকম একজন দায়িত্ববান মেয়ে সে খুঁজতেছে, মানে বিবাহ করার জন্য, ঠিক আছে? ওনার স্ত্রী মারা গেছে, সেটা তো আমরা সবাই শুনলাম, গত 3 বছর হয়েছে। তো ঠিক আছে, এরকম যদি আপনারা কেউ থেকে থাকেন, সুবর্ণবান ব্যক্তি, গুণধর ব্যক্তি, তাহলে নিশ্চয়ই মানে বোনেরা, তাহলে ওনাকে অবশ্যই বিয়ে করতে পারেন। তা হাঁটতে হাঁটতে অনেকদিন চলে আসলাম। আসলে আমার এই ভাইটা আমাকে খুবই কষ্ট করে বা আমার অনেক খোঁজ নিয়ে, হ্যাঁ, তারপর আমার কাছে এসেছে। আসলে আমি একজন দিনমজুর, সবসময় বাসায় থাকি না, তো ওনার অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট করেই আসলে আমার কাছে এসেছে এই কথাগুলো প্রকাশ করার জন্য, বাসায় প্রকাশ করার জন্য। তো নিচে আপনাদেরকে প্রকাশ করেছে, এখন আপনারা মন্তব্য জানাবেন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আরও কিছু যদি বলার থাকে আপনারা ওর কাছ থেকে শুনে নিতে পারেন। না, আমি আর কিছু বলবো না, আরগুলো আপনিই বলিয়ে যা বলার। ঠিক আছে বন্ধুরা, তাই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে কথাটা মাথা রাখবেন।